হ্যালো বন্ধুরা, আমার এই হ্যাপি গাছের ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকের অনেকটা দূরে চলে এসেছি, একদম বলতে পারেন বাংলাদেশ বর্ডারের কাছে, বনগাঁ। আর আসার কারণ হলো এখানে কিন্তু একটি চাষি আমার পাশেই রয়েছে, কাকু 1 থেকে 1.5 বিঘা জমি নিয়ে পুরোটাই করা হয়েছে কাঁঠাল, তার সঙ্গে সাইডে কিছু সিডলেস পাতিলেবু গাছ উনি লাগিয়েছেন। এই কাঁঠাল চাষ কীভাবে করছেন, তাছাড়া কাঁঠালের কীভাবে পরিচর্যা করতে হয় সমস্ত কিছু, তাছাড়া এখান থেকে কিন্তু আপনারা কাঁঠাল গাছ সংগ্রহ মানে কিনতে পারবেন। কোথা দিয়ে নিয়ে এসছেন কাকু সমস্ত কিছু কাকুর কাছ থেকে ডিটেলসে জেনে নেব। তাহলে কাকু আপনি একটু বলুন যে কাঁঠাল গাছটা আপনি কোথা দিয়ে কিনে নিয়ে এসছেন, আর কত ফুট বাই কত ফুট বসাচ্ছেন, কবে থেকে ইচ্ছা হলো, কীভাবে বসাচ্ছেন, এই বিষয়গুলো যদি একটু দর্শকদের সামনে তুলে দেন। আচ্ছা, নমস্কার। আমি একজন সাধারণ চাষি বলছি। এই কাঁঠাল গাছ লাগানোর পিছনে আমার একটা ইচ্ছা ছিল খুব, যে এই 12 মাসে কাঁঠাল গাছ শুনেছি আমি, কিন্তু আমি নিজের চোখে দেখিনি। আচ্ছা, এই গাছটা কিভাবে উৎপাদন করা হয়, হ্যাঁ, মানে মা গাছ থেকে কিভাবে একে সংগ্রহ করা হয়। যেমন একটা শিশু তার মায়ের কোলে শুয়ে যেমন দুধ খায় না, একদম। আর এই যে মাদার গাছ থেকে যে শিশুটা কাটা হচ্ছে, মানে এই চারাটা কাটা হচ্ছে, ঠিক একদম মায়ের নাড়ি থেকে সন্তানের নাড়ি যেমন কাটা হয়, তেমনিভাবে এই মাদার কাঁঠাল গাছ থেকে এই সন্তানের নাড়ি সেইভাবে কেটে গ্রাফটিং করে তারপরে লাগানো হয় মাটিতে। একদম। আচ্ছা, এই কাঁঠাল গাছ লাগানোর জন্য আমি অনেক জায়গায় ঘুরেছি, অনেক নার্সারি, যেমন হরিণঘাটা গেছি, তারপরে তোমার জিরাট গেছি, তোমার হচ্ছে গিয়ে গোবরডাঙ্গা গেছি, তারপরে তোমার কি মাঠ কুমড়ো গেছি, বহুত জায়গায় আমি ঘুরেছি। কিন্তু এই যে নূর নার্সারির যে পলিসি, যে কায়দায় এরা গাছটা লাগায়, আচ্ছা, এই পলিসি দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম, যার জন্য ওখান থেকে গাছটা সংগ্রহ করেছে। আমি মুগ্ধ হয়েছিলাম যে মাদার গাছ থেকে কিভাবে এরা চারা সংগ্রহ করছে। ডুপ্লিকেট হওয়ার কোনো জায়গা এখানে নেই। একদম। সেই জিনিসটা আমি যখন বুঝতে পারলাম যে ডুপ্লিকেট হওয়ার কোনো জায়গা নেই, বাচ্চু বলল যে কাকা তুমি নিজে হাতে এই গাছটা ব্রাঞ্চ থেকে কেটে কেটে নাও। লোকে বলে তো 2 নম্বরই দেয়, এ দেয় তা দেয়, কিন্তু আমার কাছে কোনো 2 নম্বরই নেই। আচ্ছা, আপনি এখানে কতটা এরিয়া নিয়ে করেছেন? এ হচ্ছে তোমার 33 কাঠা। 33 কাঠা, মানে 1.5 বিঘা? না, 33 কাঠা না, 1.5 বিঘারও 3 কাঠা জমি বেশি। 1.5 বিঘেরও মোটামুটি 3 কাঠা জমি বেশি আছে। আচ্ছা, আচ্ছা, এই 1.5 বিঘা জমিতে আপনার মোটামুটি কত পিস গাছ লেগেছে? ও তোমার 120 পিস মতো কাঁঠাল আছে, আর তোমার লেবু আছে প্রায় 200। 120 পিস কাঁঠাল আর 200 পিস রয়েছে লেবু। কত ফুট বাই ডিস্টেন্স করে বসিয়েছেন? এটা তোমার হিসাবটা হলো যে 1 বিঘেই যদি ঠিকঠাক লাগাতে 1 বিঘে 70টা গাছ লাগে। 1 বিঘাতে 70টা গাছ লাগে লেবু গাছ, এই দুধতরি কাঁঠাল গাছ, 12 মাসি কাঁঠাল। 1 বিঘে 70টা লাগালে সব থেকে ভালো হয়। একটু যত হালকা হবে গাছ তত তাড়াতাড়ি জোর দেবে, বাড়বে বেশি, ফল দেওয়ার ক্ষমতা হবে বেশি। আচ্ছা, আপনার এই গাছ বসানোর বয়স কতদিন হচ্ছে? এই গাছ বসানোর বয়স এখনো 1.5 মাস পুরো হয়নি। 1.5 মাস পুরো হয়নি? না, আর এখন ধরো মাস 1.5 মতোই ধরা যায়। গাছের কি পরিচর্যা নিচ্ছেন এই মুহূর্তে? এই মুহূর্তে এখন চলছে আমার গ্রাফটিং কাটার কাজ। চারায় যে গ্রাফটিং মা গাছের সঙ্গে যে 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 জায়গাটা জয়েন্ট ছিল, মানে নাড়িতে সেই গ্রাফটিংটা কেটে এনে আমার জমিতে লাগানো হয়েছে। এবার ওই গ্রাফটিংয়ের উপরে একটা পলিথিন বাঁধা হয়। এবার সেই পলিথিনটা কাটার কাজ শুরু হয়েছে। পলিথিন যেমন কাটছি, আর একটা কাজ করছি, 1.5 মাস ধরে ভিজিয়ে রাখা খোল, পচা খোল, ওই পচা খোল গাছের 1 ফুট দূর দিয়ে বের করে খুঁড়ে নিয়ে পচা খোল দেওয়া হচ্ছে। আর গোবরের সার, যেটা 1 বছরের উপরে বয়স, সেই গোবরের সার একদম কালো হয়ে গেছে মাটির মতো, সেই গোবরের সার চারিদিকে ঘুরিয়ে তার উপরে পচা খোল দিয়ে মাটি থেকে দেওয়া হয়। এটা
হলো গাছের মেন খাবার। এটা দিলে সবথেকে গাছের গ্রোথ বাড়বে, কিন্তু কোনো রাসায়নিক সার এসব গাছের চলবে না। রাসায়নিক সার দিলেই গাছ মারা যাবে। আর যদিও দেওয়া যায় সেটা পরবর্তী স্টেপ, মানে একটু গাছ বড় হওয়ার পরে রাসায়নিক চলেই না, না কোনো দরকার না দেওয়াটাই বেটার। আচ্ছা, তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, কাঁঠাল গাছ বা লেবু গাছ যিনি নিজে হাতে চাষ করছেন, আর চাষ করতে গেলে যে সমস্ত সারগুলো ব্যবহার করতে হয় উনি নিজেই বললেন। আর আপনার কাছে কোনো দর্শক, আপনার এলাকা বা কোনো দূর থেকে কোনো দর্শক যদি গাছ নিতে চায়, তাহলে কি আপনার কাছে এই গাছগুলো পাবে? হ্যাঁ, আমার কাছে আসলে যে কোনো ধরনের গাছ আমার কাছে পাওয়া যাবে। বলতে হবে আপনি কি নার্সারি উদ্দেশ্যে বা উপলব্ধি করতে যাচ্ছেন নাকি শুধুমাত্র চাষের জন্য? আমার নার্সারিও থাকবে, তার সাথে চাষের গাছও আমার যেদিকে আছে। আর নার্সারির জন্য আলাদা জায়গা আছে, সেখানে আমি নার্সারি করা হয়েছে বাড়িতে, ওখানে আছে চারা, ওখান থেকে দেওয়া হবে, জমি থেকেও দেওয়া হবে। একটা বেড করে দেবো, কিছু মাদার গাছ লাগিয়ে দিতে হবে। আর তা যে আমার পাশের একটা বেড নষ্ট হয় সেও ভালো, কিন্তু ওই জিনিসগুলো করতে হবে অবশ্যই। ইচ্ছা আমার। হ্যাঁ, স্টকে যদি না রাখা হয় তাহলে গাছ রাখারও দরকার নেই। বাচ্চুর স্টক মানে আমার স্টক। একদম, আমি রাত নেই দিন নেই ফোন করবো, বাচ্চু আমার পৌঁছে দেবে। চারা নিয়ে কোনো ইয়ে নেই, কোনো 2 নম্বরই চারা হবে না। এটা হচ্ছে 16 আনা গ্যারান্টি। আমি জিম্মায় থাকবো, আমি তো আর বাংলাদেশের লোক না। আমার ইয়েতে থাকবে যে একটা চারা যদি ডুপ্লিকেট হয় আমি 10খানা চারা দেবো তার। তাহলে বন্ধুরা বুঝতেই পারছেন, কাকু গ্যারান্টি দিচ্ছে যে না, নূর নার্সারি থেকে যদি আপনারা কাঁঠাল গাছ নেন তাহলে 100-এর ভেতরে 200% গ্যারান্টি সাকসেস। একদম, মানে উনি গ্যারান্টি দিচ্ছেন। তাহলে অবশ্যই ওই গাছের চারা আপনারা নূর নার্সারিতে নেওয়া মানে ওনার কাছ দিয়ে নেওয়া একই সমান, একই জিনিস। দামটাও এক, বলে দাও দামটাও এক। বরং নূর নার্সারিতে আনতে গেলে চারা কেটে যাবে, সে চারা তুমি পাবে না। কিন্তু আমার কাছ থেকে যদি নাও, এখান থেকে একটু চারা কাটার কোনো প্রশ্নই ওঠে না, আর কাটলেও পেয়ে যাবে। একদম। আচ্ছা, তাহলে কাকু আপনার কন্ট্যাক্ট নম্বরটা বলে দিন। আমার কন্ট্যাক্ট নাম্বার হলো 62 97 23 57 40। আরেকবার নাম্বারটা বলুন। 62 97 23 57 40। কোনো চাষি বন্ধু যদি আপনাদের এখানে আসে বাগান দেখতে, আপনার এই নম্বরে যোগাযোগ করলে সে বাগান ভিজিটে আসতে পারে। হ্যাঁ, আসতে পারে। আপনার টাইমিং সবসময়ের জন্য আছে না? আপনার 1-2 দিন আগে বললে ভালো হয়, সেটা একটু বলে দেন। আমার তো দোকানদারি করতে হয়, আমার কলকাতায় মাল আনতে যেতে হয়, আবার রানাঘাট যেতে হয় মাল আনতে। বিভিন্ন আমি মুদিখানা ব্যবসা করি, শুধু মুদিখানা না, মুদিখানার সাথে আমার হার্ডওয়্যার্স আছে, মানে ওর সাথে সাথে এগুলো করে, এগুলো সব আছে। আর নিজের জমি, এই চাষটা নিজের জমি নিজে হাতে করে আমি চাষ করতে ভালোবাসি, তাই ভালোবেসে করছি। একটা গাছ মানে একটা সন্তান আমি মনে করি, একদম সেইভাবে মনে করে ওদের পরিচর্যা করি, লালন পালন করি। সেই উদ্দেশ্যে আপনি মোটামুটি কাজ শুরু করেছেন। একদম। তা যাই হোক বন্ধুরা, অবশ্যই আসবেন। নার্সারিও করছেন কাকু, আর তার সঙ্গে মোটামুটি কাঁঠালের চাষ করছেন। গাছ এই মুহূর্তে ছোটো ছোটো গাছ বাগানে, কিন্তু খুব শীঘ্রই গাছ বড় হবে, আর তখন নতুন করে রিভিউ দেওয়া যাবে গাছে কেমন ফল এসছে। তা জাস্ট এটাই ছিল মোটামুটি ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।